ভেজ থালি দিয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, গ্রুপ ট্যুর ব্লগের পার্ট 4। তো এখন বাজে ভোর 3টে। তো 3টের সময় আমরা সবাই উঠে পড়েছি, কারণ এখন আমরা যাব বাসুকীনাথ ধামে। তো উঠেই ফার্স্টে করে নিলাম ব্রাশ, আর এরপর আমরা সবাই স্নান করে রেডি হয়ে নিলাম। তো রেডি হতে হতে আমাদের বেজে গেল প্রায় 3:30-এর মতো। তো স্নান করে বাইরের সুন্দর মনোরম ঠান্ডা পরিবেশটা একটু উপভোগ করছিলাম। তারপর সবাই মিলে হয়ে গেলাম রেডি। আর যেই দুজন দাদা সামনে ছিল গার্ড, তাদের বললাম গেটটা খুলে দিতে, কিন্তু তারা তো ঘুমের ঘরে কিছু বুঝতেই পারছিল না। উল্টে একজন আরেকজনকে বললো ওরা বেরোবে না, ইয়ার্কি মারছে। তো কী আর করবো, চুপচাপ ওদের মাথার সামনে থেকে চাবি নিয়ে গেট খুলে বাইরে বেরিয়ে পড়েছিলাম। তো গেটটা খোলাই ছিল, অঙ্কুর আবার বেরোয়ার সময় চাপিয়ে দিল গেটটা। তারপর আমরা অপেক্ষা করছিলাম আমাদের অটোর জন্য। অটো আমাদের আগে থেকেই ঠিক করা ছিল। তো বাইরে আমরা দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 10 মিনিটের মধ্যেই চলে এসেছে আমাদের অটো। এবার আমরা অটোতে করে যাচ্ছি বাসুকীনাথে। আর এদিকে অন্যান্য পুণ্যার্থীদেরও দেখা যাচ্ছে। তো পৌঁছেই দেখলাম ফার্স্টে এত সুন্দর একটা দৃশ্য, নীল রঙের আকাশ আর নিচের থেকে লাল লাল একটা ভাব, কারণ সূর্য এখনও ওঠেনি, উঠবে ভাব, তারই একটা প্রভাব দেখা যাচ্ছে আকাশে। তো এই সুন্দর পরিবেশে আমরা পৌঁছে গেলাম। তো এবার যাচ্ছি মন্দিরের ভেতরে। আর আমরা পৌঁছেতে প্রায় এখানে বেজে গেছে 5টার মতো। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম এখানেও খুব একটা বেশি ভিড় নেই, কারণ বললামই যেহেতু বাংলা শ্রাবণ চলছে, ভিড়টা হবে 2 দিন পর থেকে। তো এসে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। মন্দির এখনও খোলেনি, মন্দির খুলবে 5:30টার দিকে। আর ভোরবেলা যারা ওঠো তারাই জানো যে সকালের আকাশটা কত সুন্দর থাকে, পরিবেশটা কত শান্ত, কত ঠান্ডা, মানে এক কথায় দারুণ। এটা যারা সকালে ওঠো শুধু তারাই জানো। তো আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, এখানেও আমরা মন্দিরের ভিতরে ঢুকে মহাদেবকে ছুঁয়ে শান্তি মতন মন তৃপ্তি করে পুজো দিয়েছি। তারপর আমরা চলে আসলাম মার্কেটে। তো বাইরে এসে এখানে একটু সবাই চাটা খেয়েছিল, আর এখানে লেখা ছিল আই লাভ বাসুকীনাথ ধাম। এখানে আমরা ছবি তুলেছিলাম আর এই ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। এবার আমরা যাবো সাইট সিন করতে। আর তোমরা থেকো ততক্ষণ ভালো, টাটা।